তিশার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তিশার ভেজ কিচেন মানে সম্পূর্ণ নিরামিষ। আজকে আমি লোভনীয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বাঁধাকপির মহারানী। এই কথাটা মানে রেসিপিটির নামটা শুনে তোমরা একটু অবাক হচ্ছ, বাঁধাকপির মহারানী। আমরা কিন্তু বাঁধাকপি অনেকেই খাই অনেক রকমভাবে, কিন্তু আমি বলতে পারি তোমরা এইরকমভাবে খাওনি। মানে এরকম যেরকম আমি রান্না করেছি বাঁধাকপির মহারানী, অসাধারণ টেস্ট খেতে। তো অবশ্যই কিন্তু তোমরা এই শীতে বাঁধাকপির মহারানী করে খাবে। আর তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি কিভাবে বাঁধাকপির মহারানী রান্না করছি। তো চলো আমি রান্নাটা শুরু করি তাড়াতাড়ি, বেশি কথা না বলে। দেখো, প্রথমে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। শীতের বাঁধাকপি মানে একদম টাটকা, ভীষণ মানে সুন্দর। সারা বছরই বাঁধাকপি পাওয়া যায়, কিন্তু শীতের বাঁধাকপির কিন্তু একটা আলাদা টেস্ট। তো আমি বাঁধাকপির ওপরে যে সবুজ পাতাগুলো আমি ছিঁড়ে রেখে দিলাম, কারণ কি ওগুলো আমি ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি। এবার আমি বাঁধাকপির যে নিচের অংশটা, গোড়াটা, তো ওটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। আমি এখানে ছুরি দিয়ে কাটছি, তোমরা চাইলে কিন্তু এটা বটি দিয়েও কাটতে পারো, কারণ আমার ছুরি দিয়ে কাটতে বেশি সুবিধা হয়, তো সেই কারণে আমি ছুরি দিয়ে কাটছি। এইবার আমি বাঁধাকপিটা দেখো পুরো মধ্যেখান থেকে ফালি করছি। ছুরি দিয়ে কাটতে একটু অসুবিধে হয়, কিন্তু তবু আমি ছুরিটাই ব্যবহার করি। তোমরা চাইলে কিন্তু বটিই ব্যবহার করতে হবে, বটিতে আর কি সুবিধে হবে তোমাদের। যাই হোক, দেখো বাঁধাকপিটা আমি মধ্যেখান থেকে পুরো কেটে দিলাম। আমি কিন্তু এই বাঁধাকপিটা নর্মাল যে আমরা বাঁধাকপি রান্না করি সেরকমভাবে কিন্তু করব না। এটা কিন্তু একদমই অন্য রকমের বাঁধাকপি, নামটাও তোমরা শুনছো, মানে শুনে বুঝতে পারছো একদম অন্য রকম। এইবার দেখো বাঁধাকপিটা আমি মধ্যেখান থেকে আর একটা ফালি করলাম। মোটামুটি আমি বাঁধাকপিটাকে 4টে ফালিও করতে পারো, এবং একটু বেশি বড় হলে তোমরা সেখানে 5টা কি 6টাও করতে পারো। তো একটু বুঝে করবে। দেখো যেরমভাবে আমি করেছি তোমরা দেখে বুঝতেই পারছো, মানে সাইজটা দেখে নাও। বাঁধাকপিটা এইভাবে কিন্তু কেটে নিতে হবে। এরপর দেখো আমি মশলাটা করে নিই। মশলার মধ্যে এখানে আমি টমেটো নিয়েছি, তো বড় একটা টমেটো নিয়েছি, পাকা টমেটো একটা বড়। আমার গলাটা একটু প্রবলেম করছে, যাই হোক তোমরা বুঝতে পারলেই হলো কথাগুলো। এবার আমি নিয়েছি দেখো পাকা লঙ্কা, এটা কিন্তু কাঁচা লঙ্কা, কিন্তু মানে কাঁচা পাকা লঙ্কা হয় না, তো সেইগুলোই আমি নিয়েছি এখানে, একটু পাকা পাকা দেখে, যাতে রঙটা সুন্দর হয়। আর নিলাম এখানে আদা। তো আমি সব কিছু একসাথে কিন্তু ভালো করে পেস্ট করে নেব। এবার আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। তোমাদের একটু বলে রাখি, তো এই রান্নাটায় সর্ষের তেল ব্যবহার করলেই বেশি টেস্ট হবে। আর লঙ্কার কথা যেটা আমি বলছিলাম, এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করবে এই রান্নাতে, মানে শুকনো লঙ্কা সেটা ভালো লাগে না। এরপর আমি দিয়ে দিলাম তেলের মধ্যে একটা তেজপাতা। তো তোমরা এই রান্নাটা কিন্তু শীতে, বিশেষ করে এই শীতে রান্না করবে, তাহলে কিন্তু বেশি টেস্ট পাবে। আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, কারণ কি শীতের কথা, কারণ আমি বলছি শীতের বাঁধাকপি, যে কোনো সবজি কিন্তু শীতের টেস্ট কিন্তু আলাদা হয়। সারা বছর পাওয়া গেলেও শীতের টেস্ট কিন্তু আলাদা। এবার দেখো তেজপাতার জিরেটা একটু ভাজা ভাজা হলো, এরপর আমি দিয়ে দেবো সেই পেস্ট, মানে যেটা আর কি মশলা আমি করে রেখেছিলাম, সেই পেস্টটা পুরোটাই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এটা ভালো করে একটু কষাবো। তো বাঁধাকপি কিন্তু আমরা মানে এই শীতে বিশেষ করে যেটা খাই, মানে বাঁধাকপি দিয়ে মটরশুঁটি টমেটো দিয়ে খাই, একদম মানে ঝুরি ঝুরি করে কেটে, সেরকমভাবেই আমরা সবাই খাই সাধারণত, কিন্তু এইভাবে কিন্তু অনেকেই কিন্তু জানে না। এরপর দেখো আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এখানে আমি ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা জানো কিভাবে ভাজা জিরের গুঁড়ো করতে হয়। এরপর দিয়ে দেবো এখানে আমি লবণ। দেখো এখানে কিন্তু লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবে, কারণ আমি পরে দিতে হবে লবণ। এই দেখো এবার দিয়ে দিলাম হলুদ, কারণ পরে যখন বাঁধাকপিটা আমি দেবো তখন কিন্তু আমি একটু লবণ দেব। এরপর দিয়ে দেবো আমি একটু চিনি তোমরা সবাই জানো চিনি একটু ব্যবহার করতেই হয় রান্নায়। এরপর আমি দিয়ে দেবো দেখো এখানে মটরশুঁটি। এখানে কিন্তু আমি মটরশুঁটিগুলোকে কিন্তু সেদ্ধ করে নিই, আমি কাঁচা মটরশুঁটি ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে মটরশুঁটি দিতেও পারো, আবার নাও দিতে পারো। এরপর আমি একটু সামান্য জল দেব, দিয়ে ভালো করে কষাবো যাতে মশলাটা পুড়ে না যায়, সেই কারণে জলটা দিলাম। তো যেহেতু শীতকাল, তো সেই কারণে কিন্তু আমি এখানে মটরশুঁটিটা দিচ্ছি। তো তোমরা যদি অন্য সময় রান্না করো নাও দিতে পারো। এরপর দেখো আমি এই কাঁচা বাঁধাকপিগুলোই কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেবো।
এক এক করে সাজিয়ে দেবো। এখানে কিন্তু একটু ধ্যান রাখতে হবে যে বাঁধাকপিগুলো কিন্তু এইভাবে সাজিয়ে দিতে হবে। আর এই রান্নাটা তোমাদের একটু বলে রাখি আমি, এই রান্নাটা কিন্তু একটু সময় সাপেক্ষ। তোমরা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্নাটা করবে, তাহলেই কিন্তু টেস্ট হবে। হুড়োতাড়া করলে কিন্তু বাঁধাকপিগুলো ভেঙে যাবে, মানে বাঁধাকপির যে সৌন্দর্য বা টেস্ট বলো সেটা কিন্তু বাঁধাকপিগুলো যখন আস্ত থাকবে, মানে গোটা গোটা থাকবে, তখনই কিন্তু ভালো লাগবে। এরপর দেখো আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। আমি কিন্তু জল দিইনি, একদম কম আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার ঢাকাটা খুলে একদম কম কিন্তু আঁচ করে দেবে। ঢাকাটা আমি খুলে দেব। খুলে দিয়ে এবার কি করব, নিচের যে মশলাগুলো ওইগুলো কিন্তু আমি একটু ওপরে তুলে দেব এবং বাঁধাকপিগুলো কিন্তু একটু মানে উল্টে পাল্টে দেবো। দেখে করবে তোমরা, এটা কিন্তু আমি বারবার বলছি খুব সময় সাপেক্ষ এবং ধৈর্য ধরে করবে। দেখো আমি একটু উল্টে দিলাম এবং নিচের যে মশলাগুলো ওগুলো কিন্তু আমি একটু উপরে তুলে তুলে দিলাম, মানে নিচে যাতে লেগে না যায়। আমি কিন্তু জল এখনও দিইনি, পরে দেবো জলটা। এরপর দেখো আমি ভালো করে মশলাগুলো উপর দিকে তুলে দিলাম, তুলে দিয়ে এরপর আমি আবার কিন্তু ঢাকা দিয়ে দেবো। তোমাদের আগেই বললাম এই রান্নাটা কিন্তু অনেকটা ধৈর্য ধরে করতে হবে। দেখো আমি আবার চেক করলাম 5 মিনিট বাদে, দেখছি দেখো অনেকটা কিন্তু বাঁধাকপিগুলো আমার মজে এসছে, এখনও কিন্তু আমি জল দিইনি। এরপর কিন্তু আবারও আমি কি করব, বাঁধাকপিগুলো হালকা হালকা উল্টে দেব, উল্টে পাল্টে দেব, যাতে সব দিকে ভালো করে সেদ্ধ হয় এবং মশলাগুলো কিন্তু ঢোকে। বিশেষ করে মশলাগুলো ঢুকতে হবে বাঁধাকপিতে, যেহেতু বাঁধাকপিগুলো কিন্তু বড় বড় করে আমাদের কাটা রয়েছে, কারণ বাঁধাকপির মহারানী রান্না হচ্ছে, সাধারণ বাঁধাকপি তো না। তো এইভাবে কিন্তু আমি কিন্তু বাঁধাকপিগুলো হালকা হালকা করে উল্টে দেব এবং নিচের মশলাগুলো ওপরের দিকে দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তোমাদের আগেই বলেছিলাম লবণটা প্রথমে কম দেবে, এখন একটু লবণ দিয়ে দেবো উপরে ছিটিয়ে, কারণ বাঁধাকপিগুলো যেহেতু আমাদের বড় বড় করে সাইজ করে কাটা, তো লবণ যাতে ঢোকে ভালো মতো, তাই আমি উপর থেকে দেব। এরপর দেব আমি জল। এখানে কিন্তু জলটাও একটু বুঝে দেবে, যাতে বাঁধাকপিটা সেদ্ধও হয়ে যায় কিন্তু ঝোল না থাকে। এই বাঁধাকপি কিন্তু ঝোল ঝোল হবে না, এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে বাঁধাকপিটা। তো সেই বুঝে কিন্তু জল দেবে। তাছাড়া বাঁধাকপিতে একটু জল ওঠেও, আর আমার বাঁধাকপিটাগুলো কিন্তু মজে গেছে। এরপর আমি আবার চাপা দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু মানে ঢাকা তুলে খুলে এইভাবেই রান্না করতে হবে। দেখো বাঁধাকপিটা কিন্তু আমি একবার তুলে নিলাম ঢাকনাটা, এবং নিচের যে মশলা এবং কাইগুলো সেগুলো আমি বাঁধাকপির যে ভেতরে কিন্তু আমি খুন্তি দিয়ে দিয়ে এইভাবে দেব, যাতে বাঁধাকপির ভেতরে ভালো মতো মশলা ঢোকে, যাতে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এদিকে কিন্তু বাঁধাকপির পাতাগুলো কিন্তু দেখো আমার খুলেও যায়নি কিন্তু। তো এই জন্য খুব সাবধানে তোমরা এই রান্নাটা করবে। তো আমি ঢাকনাটা খুলে কিন্তু এটা করেছি, 5 মিনিট রেখে আবার ঢাকা দিয়ে দেবো আমি, কারণ বাঁধাকপিগুলো একটু মজতে টাইম লাগে। তো ঢাকটা আমি খুলে নিলাম, দেখো খুলে নিয়ে এদিকে আমার বাঁধাকপিগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে, এদিকে জলটাও কিন্তু অনেকটা টেনে গেছে। এবার আমি কিন্তু একদম কম আঁচ করে ঢাকা খুলে রান্না করব, আর কিন্তু আমি ঢাকা দেব না, কারণ এখানে কিন্তু বাঁধাকপিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা খুলে দিয়েছি এবং আঁচটা কিন্তু খুব কম, মানে একদম লো আছে কিন্তু তোমাদের এটা রান্না করতে হবে, বাড়ালে কিন্তু হবে না। দেখো এখানে আমার বাঁধাকপি হয়ে গেছে মহারানী, আমি ওপর দিয়ে কিন্তু গরম মশলা ছড়িয়ে দিলাম। এই রান্নাটা অসাধারণ খেতে হয় আর দেখতেও কিন্তু দুর্দান্ত। আর ওপর থেকে আমি দিয়ে দিলাম ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবে তোমরা, মানে ঘি আর গরম মশলার অসাধারণ টেস্ট লাগে এই রান্নাটায়। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি প্রথমবার রান্না করছি এই মহারানী, আগে করিনি। তো তোমাদেরকেও আমি এই রেসিপিটা দিয়ে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই রান্না করে আমাকে জানাবে কেমন হয়েছে খেতে। আমার তো ভীষণ ভালো লেগেছে, বাড়িরও সবাই বলেছে ভীষণ ভালো লেগেছে খেতে। যাই হোক, দেখো আমি ডেকোরেশনের জন্য বাঁধাকপির পাতাগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, যাতে বাঁধাকপির মতো দেখতে লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও দেখতে কেমন হয়েছে এবং খেতে কেমন হয়েছে, তোমরা রান্না করে অবশ্যই আমাকে জানিও। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। তো আমার আরেকটা চ্যানেল আছে, তোমরা সবাই জানো, ভয়েস অফ তৃষা, তো সেইখানেও কিন্তু তোমরা আমার পাশে থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা
সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তোমরা ছাড়া কিন্তু আমি অসহায় একদমই। তো নতুন নতুন রান্না নিয়ে কিন্তু আবার আসতে চলেছি। আজকের জন্য এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো।